হ্যালো ফ্রেন্ডস, সমর কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সঙ্গে সঙ্গে আমিও খুব ভালো আছি। আজ নিয়ে আসছি তোমাদের জন্য আরেকটি নতুন একটা ভিডিও। তো আজকে যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর, মোদি আসছে মিটিংয়ে। তো আমি যাচ্ছি আজকে মিটিংয়ে শুধু তোমাদের জন্য। তো চলো কীভাবে যাই, যেতে যেতে কী হয় দেখতে পাবো কি না পাবো এখনও ঠিক নেই। তো না গিয়ে পর্যন্ত কিছু বলতে পারছি না। তো চলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। তো দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় আমাদের বাড়ি থেকে দোকানের সামনে, আমাদের দোকানের সামনে গাড়িও চলে এসছে। তো চলো, তো দেখো যেহেতু আমরা পৌঁছেও গেছি, এখানে এর মধ্যে পৌঁছে গেছে। এখানে দিয়েছিল জলের প্যাকেট, আর এমনি জলের বোতল আমি নিয়ে এসেছিলাম, সেই জলের বোতল নিতে দিচ্ছিল না, ওর জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছিলো, কারণ অতটা টাইম অত রোদ্রের মধ্যে থাকবো কি করে, তার জন্য। তো দেখো এখানে মাইকে অ্যানাউন্স করে দিচ্ছিল যে জলের বোতল নিয়ে যাবো না, যে বললো দেখো ব্যাগের মধ্যে জলের বোতল রয়েছে, তো নিয়ে তো যাই, দেখি যা করা যাবে পরে দেখা যাবে। দিয়ে যা হোক নিয়ে গেলাম। আর এই মাঠটা যেখানে মোদিজি আসছে সেই মাঠটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে মাঠে। তো যেখানে বাস দাঁড় করে দিল সেখান থেকে অনেকটাই দূর, প্রায় 3 কিলোমিটার তো হবে, অতটা আমাদের হেঁটে যেতে হয়েছে। আর দেখো সারা রাস্তা শুধু আমরা না, অনেক লোক এসছে অনেক দূরে থেকে, সবাই স্লোগান দিচ্ছে, সবাই যাচ্ছে। তো দেখো দেখতেই পাচ্ছ মাঠে কতটা ভিড়। যে মাঠে এসছে সেই মাঠে আমরা ঢুকে গেছি। মাঠের প্রথম দিকে এটা জলের বোতলটা তো আনতে দিল না, পুলিশগুলো নিয়ে নিল, নিয়ে ফেলে দিল। ওই প্যাকেট জল দিয়েছে, শুধু ওই প্যাকেট। আর এখানে দেখো লাইন, ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা, সেভাবে লাইন দিয়ে সবাইকে ঢুকতে হচ্ছে। আর ভেতরের দিকে দেখো চলে এসছি, ভেতরের দিকে পুরোটা এরকম, পুরো মাঠটা এরকম চেয়ার দিয়ে সাজানো। তো সবাই চেয়ারে বসছে, তো আমরা ভেতর দিকে এগিয়ে গিয়ে চেয়ারে বসলাম। তাও এখানে নাকি শুনছি আগে থেকে এসে সবাই লাইন দিচ্ছে, আগের দিন থেকে। তো যারা আগের দিন এসছে তারা সামনে বসতে পেরেছে, আমরা তো সামনে বসতে পারিনি, একটু পেছনের দিকে বসছি, তো ভালো দেখা যাচ্ছিল না। তো যেটুকু আমি দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তোমরা প্লিজ কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চলো দেখতে থাকো ভিডিওটি। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যে কথাটা বলতে চাইছি, এই সরকারের টাকা কিন্তু মাত্র। আর এখানে দেখতে পাচ্ছ যে কথা বলছে তিনি কিন্তু অসীম সরকারও এখানে এসেছেন। জয় মোদিজির জয়, সবাই গান বলো ভারত মাতার জয়, বলো জয় মোদিজির জয়, বলো ভারত মাতার জয়, জয় জয় মোদিজির জয়। আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই মোদিজির ওই রাঙা পায়ে, ভারত মাতার জয়, বলো জয় মোদিজির জয়, বলো ভারত মাতার জয়, বলো জয় মোদিজির জয়। পড়েছে দারু দিয়ে গেছে, বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, বলো জয় জয় তাই গৌরী প্রমানন্দ, একবার হরি হরি বল। তো দেখো এরই মধ্যে আমাদের মধ্যে পৌঁছে গেছে মোদিজি। তো এরকমভাবে হেলিকপ্টারে আসবে আমি আগে কখনো দেখিনি, এবার প্রথমবার গেলাম কোনো মিটিংয়ে। তো হেলিকপ্টার এসে আরও 3টে হেলিকপ্টার এসেছিলো, 3টে আগে মাঠে নামার আগে অনেক খবর উপর দিয়ে পাক দিয়েছে, ঘুরেছে, দিয়ে তারপরে পরপর 3টে হেলিকপ্টার নেমেছে। কিন্তু দেখে আমার খুব ভালো লাগছিল, খুব মজা লাগছিল। আর দেখো এত মানুষ, এত লোকজন, এতটা পরিমাণে গরম, রোদ, শুকিয়ে শেষ সব। চেষ্টা করেছে, তাই আজকে অনুরোধ করবো সারা পৃথিবী যে মোদিজিকে সম্মান করে
আজকের ভিডিওটা কিন্তু তোমাদের কিছু বলার নেই, আজ সবকিছু তোমাদের দেখার ও শোনার। আর দেখো এখানে মানে এতটা ভিড় হয়েছিল, সবাই চেয়ার উপরে উঠে উঠে সব চকলেট ছুঁড়ে মারছিল, মানে ইট পাথর দিয়ে কিছু মারাচ্ছিল না, মানে সবাই চেয়ার উপরে উঠে দাঁড়াচ্ছে আর বাকি লোক দেখতে পাচ্ছে না, ওর জন্য সবাইকে বসতে বলা হচ্ছিল এইভাবে। মোদিজির একটা হেলিকপ্টার থেকে নেমে ভেতরে গাড়িতে করে এসেছিল। আমি অন্তত ভাবিনি আমার পেছন দিয়ে হয়তো স্টেজে উঠে পড়বে, কিন্তু গাড়িতে করে মানে হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে করে আমাদের মোদিজিও যাচ্ছিল। তো এই দেখো মোদিজি, তোমরা হয়তো ভালো করে দেখতে পাবে কিনা আমি জানি না, কিন্তু আমরা যে মানে এতটা পেছন থেকে এতটা দূরে দূরে ক্যামেরা ধরে করা, মানে এত লোকজনের ভিড় খুব খারাপ হয়ে যাচ্ছিল ভিডিওটা। তো এত চেঁচামেচির মধ্যে তাও আমি যেটুকুনি পেরেছি তোমাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। তো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবে, প্লিজ কমেন্ট করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে। আর এখানে দেখো যারা পরে এসছে তারা চেয়ার তুলে, মানে এতটা পরিমাণে ভেতরে ঢোকার জন্য ভিড় হয়ে গেছিলো। মানে মোদিজি যখন স্টেজে উঠে যখন উনি ওনার ভাষণ দিচ্ছে তখন সবাই বাইরে থেকে মানে পেছন থেকে ঠেলে সব ভেতরে ঢুকে যাচ্ছিল, চেয়ার ঠেয়ার সব এক জায়গায়, মানে এক একটা চেয়ার উপর পাঁচটা ছটা করে চেয়ার জড়ো করে তার উপরে উঠে ক্যামেরা ধরেছিলাম শুধু তোমাদের দেখানোর জন্য। 5টা চেয়ার উপর উঠেছিলাম আমি। তো এরকম ভাবে অনেকেই ক্যামেরা করছিল, তাও মানে অনেক কষ্টে ক্যামেরা করা, অনেক কষ্টে ভিডিওগুলো করা, কারণ পেছন থেকে সব চকলেট ছুঁড়ে ছুঁড়ে মারছিল। समंदर की गहराई में जाकर के उस पुरातन श्री कृष्ण की भूमि को नमन करने का सौभाग्य मिला। साथियों, आप सभी ईश्वर तुल्य
जनता जनार्दन, हमारी माताओं बहनों बेटियों को भी मेरा प्रणाम। आपका यहाँ इतनी बड़ी संख्या में आना ये साफ साफ संदेश दे रहा है ऐसी सरकार 400 पार। लेकिन टीएमसी की सरकार गरीबों की इस योजना को भी यहाँ लागू नहीं होने दे रही। भाजपा पश्चिम बंगाल में स्वास्थ्य सुविधा के लिए, नौजवानों के भविष्य के लिए प्रतिबद्ध है। इसलिए यहाँ स्वास्थ्य सेवाएं सुधारने के लिए हम निरंतर काम कर रहे हैं। देश में जब से मेडिकल कॉलेज बनने शुरू हुए हैं तब से लेकर 2014 तक पश्चिम बंगाल में कॉलेज थे। बीते 10 वर्षों में टीएमसी के कुशासन में আর এখানে দেখো মানে ভেতরে যারা যারা যেতে পারছে না, বয়স্ক লোকজন আছে, তারা এখানে দেখো প্রজেক্টরের মাধ্যমে দেখছে। এখানে বসে বসে ওনার ভাষণগুলো শুনছিল, মানে এতটা সবাই মোদিজি প্রিয়। তো আমরা দেখো বাইরে চলে এসেছি, মাঠের বাইরে, মানে ভেতর থেকে বাইরে চলে এসেছি, এত গরমে থাকা যাচ্ছিল না ভেতরে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে ওখানে ঢোকার পর ভাবলাম সঙ্গে সঙ্গে শর্ট ভিডিও ছাড়বো, কিন্তু আমি বুঝতে পারিনি যে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। এর মধ্যে বাবার কাছে ফোন করেছিলাম, বাবার কথা শোনা যাচ্ছিল না, তো বাবা বললো যে হয়তো ওখানকার নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে ওর জন্য। তারপরে যখন বাইরে আসলাম দেখলাম দেখো প্রত্যেকটা স্টার আনন্দ, তারপরে এবিপি আনন্দ, এরকম প্রত্যেকটা খবরের চ্যানেল থেকে এসেছিল লোকজন। তো এই সব গাড়িগুলো খবরটা চান, তাই বলছি কি করে সরাসরি মানে খবরগুলো পৌঁছে যাচ্ছে। তো দেখো পাশে এখানটা যখন আসলাম মানে এতটা গরম লাগছিল, এখানে গাড়ির পাশে কতগুলো পুলিশ বসছিল। তো আমাকে দেখে মানে এতটা টায়ার্ড লাগছিল, বলছিল এখানে বসেন। দিয়ে উনি উঠে গেল, উঠে গিয়ে আমাকে বসতে দিল এই পুলিশটা যে দাঁড়িয়ে আছে। তো ওখানে একটু বসলাম, যখন একটু জল দিলাম, একটু জল খেলাম, তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। খুব কষ্ট হচ্ছিল, প্রচন্ড রোদ ধুলো। তারপরে আস্তে 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 বললাম যে চলো কিছু খেয়ে নিই, কারণ এখন 12:30 বাজে, সকাল থেকে এখনো কিছুই খাওয়া হয়নি। তো একটা দোকানে বসে কচুরি তরকারি খেয়ে নিলাম আমি আর মাইমা, মানে আমার জায়ের মা এটা। আর যারা ছিল তারা আমাদের দুজনের মেয়ে মানুষ গেছিলাম, তো আমাদের সাইডটা আলাদা ছিল। আর দেখো তারপর আমরা গাড়িতে উঠে পড়েছি বাড়ি আসার জন্য। তো আস্তে আস্তে টিফিন খেতে দিল, মিষ্টি, সিঙ্গারা। প্রচন্ড গরম লাগছে, এখন ফিরলাম, খুব টায়ার্ড, দেখো চোখের নিচ দিয়ে। মাথা যন্ত্রণা করছে প্রচন্ড। আর মেয়েকে দেখো ঘুমিয়েছিল, এসে দিকে ঘুমিয়েছিল, ডাকলাম উঠলো। চোখে মুখে জল দিয়েছি একটু, একটু ফ্রেশ হয়ে নিয়ে স্নান করবো। তো চলো পরে আবার দেখা করছি তোমাদের সাথে। তো দেখো ভিডিওটা শেষ করা হয়েছিল না, মানে এতটা টায়ার্ড ছিলাম, পরে আর মানে খেয়ালও ছিল না, ভিডিওটা শেষ করা হয়নি। তো এখন ভিডিওটা শেষ করতে আসলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগের সাথে। টাটা।